ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্নাহ টিভি বাংলা, এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে, এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل متفق عليه. الحمد لله. আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই বিশাল সমাবেশে, দ্বীনি সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আজকের এই মহতী অধিবেশনের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আপনারা ইতিমধ্যেই অবগত হতে পেরেছেন আমার বিষয় হচ্ছে বিশুদ্ধ আকীদার গুরুত্ব। আরবি দিয়ে বলা যেতে পারে আহমিয়াতুল আকিদাহ আস-সাহিহা, বিশুদ্ধ আকীদার গুরুত্ব। আকীদা বলতে আমরা আসলে কি বুঝি? মোটামুটি আমরা শরীয়তকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কর্মগত, আর একটি হচ্ছে বিশ্বাসগত। আমরা মুখে যা বলি, যে কাজগুলো আমরা করি, এগুলোকে ফিকহি মাসাইল বলা হয়। আপনি সালাতটা কিভাবে পড়বেন, সাওমটা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দিবেন, হজ কিভাবে সম্পাদন করবেন, এই মাসআলা মাসাইল নিয়ে যে গ্রন্থগুলো আলোচনা করে সেই গ্রন্থগুলোকে ফিকহ বলা হয়। এবং এই ফিকহকে কেন্দ্র করেও আমাদের সমাজে, মুসলিম সমাজে অনেক দল উপদল বেরিয়ে পড়েছে। তার মধ্যে হতে প্রসিদ্ধ চারটি মাযহাব আমরা জানি: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আকীদার ক্ষেত্রেও অনেক দল উপদল রয়েছে, যেমন কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, কাদারিয়া, মুরজিয়া, খাওয়ারিজ, মুআতাজিলা, এইভাবে আরও অনেক, জাহমিয়া ইত্যাদি ইত্যাদি দলে বিভক্ত হয়ে গিয়েছে। আসলে আকীদা বলতে আমরা কি বুঝি? আকীদা শব্দটি আকদুন শব্দ থেকে নেওয়া হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে মজবুতভাবে, শক্তভাবে বাঁধা। আলহামদুলিল্লাহ। আকীদা শব্দের শাব্দিক অর্থ কোনো কিছুকে শক্ত করে মজবুতভাবে বেঁধে রাখা। ইসলামের দৃষ্টিতে আকীদা কাকে বলা হয়? ইসলামের দৃষ্টিতে আকীদা বলা হয় আল ঈমানুল জাযিম
বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই হচ্ছে 5টি বিষয়ে শক্ত বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে আকীদা। তথা আকীদাটা হচ্ছে অন্তরের বিষয়, বিশ্বাসের সাথে সম্পৃক্ত এই বিষয়টাকে আপনার আকীদা বলা হয়। তো এর মাঝে কিছু আকীদা অশুদ্ধ আর কিছু আকীদা বিশুদ্ধ। আজকে আমাকে বিশুদ্ধ আকীদার গুরুত্ব সম্পর্কে বলতে বলা হয়েছে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যারা কোরআন কারীম এবং হাদিস অধ্যয়ন করছেন তারা নিশ্চিত জানবেন যে বিশুদ্ধ আকীদাই হচ্ছে মুক্তির একমাত্র উপায়, একমাত্র পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ আকীদাকে, বিশ্বাসকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এই ইবাদত মানেই হচ্ছে লিওয়াহিদুন, তারা আমার একত্ববাদকে স্বীকার করবে, অর্থাৎ বিশুদ্ধ আকীদা পোষণ করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। বিশুদ্ধ আকীদা হচ্ছে দ্বীনের মূল বুনিয়াদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে ইসলামের 5টি রকন, এই 5টি রকনের সর্বপ্রথম কোনটাকে বলা হয়েছে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার প্রেরিত পুরুষ এবং তার বান্দা। সুতরাং আকীদা যদি কারো নষ্ট থাকে, তিনি যত আমলই করুন না কেন তার আমল গ্রহণযোগ্য হবে না। আমল কবুল হওয়ার জন্য বিশুদ্ধ আমল হওয়া, বিশুদ্ধ আকীদা হওয়া শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার কথাগুলো বলেছেন, অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা অঢেল আমল নিয়ে আমার কাছে আসবে, কিন্তু সেগুলোকে আমি তুচ্ছ, মূল্যহীন, বাতিল বলে ঘোষণা করব। হাবাআম মানসুরা বলা হয়, আপনারা দেখেছেন ওই যে সূর্যের আলো যখন ঘরের ছিদ্র দিয়ে প্রবেশ করে তখন দেখা যায় কিছু সূক্ষ্ম কিছু জিনিস যেন উড়ছে, ও হাত দিয়ে ধরাও যায় না, হাতে লাগেও না, বাড়িও লাগে না, শুধু মনে হয় যেন কিছু একটা আছে। তো এইরকম আমলগুলোকে মূল্যহীন করা হবে, যাদের কোনো মূল্য থাকবে না। আপনারা নিশ্চয় জানেন মক্কাবাসীরা যথেষ্ট পরিমাণ আমল করতেন। এই তো কিছুক্ষণ আগে আমার ওস্তাদজি বলে গেলেন যে মক্কাবাসীরা কাবা ঘর নির্মাণ করেছে। আমি তো রাজশাহীর একটা মসজিদ নির্মাণ করছি বা বাংলাদেশের কোনো একটা মসজিদ নির্মাণ করছি, কিন্তু মক্কাবাসীরা নির্মাণ করেছিল কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করেছে তারা। তারপরে তাদের কিছু শর্ত ছিল। আমাদের তো অনেক সময় আমরা হালাল হারাম না বুঝে, না শর্ত দিয়েই অনেক সময় অনেক কিছু নিয়ে থাকি, গ্রহণ করি। কিন্তু মক্কাবাসী কাফেররা এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণের জন্য শর্ত দিয়েছিল, হালাল টাকা হতে হবে। ওদের সংজ্ঞা অনুযায়ী যেটা হালাল, সুদের টাকা নেওয়া যাবে না, ঘুষের টাকা নেওয়া যাবে না, পতিতাবৃত্তির টাকা নেওয়া যাবে না, মদের ব্যবসার টাকা নেওয়া যাবে না। এইভাবে তারা শর্ত দিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। তাহলে একদিক দিয়ে মনে হয় আমাদের তুলনায় মক্কার কাফেরদের ঈমান মনে হয় বেশি ছিল, শক্তিশালী ছিল। এভাবে আপনি দেখবেন তারা কোরবানি করতেন, আমল আমাদের চেয়ে তারা বেশি যে করতেন তার দু একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। তারা কোরবানি করে এক টুকরো, এক লোকমা গোস্ত তারা গ্রহণ করতেন না, পুরোই কাবা ঘরে রেখে দিতেন, গরিব মিসকিনরা নিয়ে যাবে, আর পশুর রক্তে কাবা ঘরকে তারা রঞ্জিত করে দিতেন। আমরা তো গোস্ত সব খেয়ে ফেলি, কিন্তু তারা খেত না। তারা আল্লাহর জন্য দিয়ে দিছে, আবার কেমনে খায়?
তাহলে এই হচ্ছে তাদের আকীদা, বিশ্বাস। তারা কাবা ঘর যারা তওয়াফ করতে আসতো তাদের জন্য এই হারাম পোশাক অনেকে হয়তো গায়ে দিয়ে এসে কাবা ঘর তওয়াফ করবে, এটাও তারা মানতে রাজি না। এই যারা হজ করতে এসেছেন তারা হয়তো পোশাকটা হারাম পয়সা দিয়ে কামাই করা, তো ওইটা দিয়ে তওয়াফ করবে, কাবা ঘরের অবমাননা হবে। এই জন্য তারা নিজেরাই এক জোড়া করে কাপড় রেখে দিতেন। এখন যদি হাজী সাহেবের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে উপায় কি? কাপড় তো শর্ট, তখন আল্লাহর পোশাকে তওয়াফ করতে বলতেন তারা। এদের স্টক যখন শেষ হয়ে যায় আল্লাহর পোশাক, বুঝতে পেরেছেন তো? ওই যে জন্মগ্রহণ করেছিলেন যে পোশাকটা নিয়ে, ওটার নাম হলো আল্লাহর পোশাক সরাসরি। তার মানে তবু হারাম টাকার পোশাক গায়ে দিয়ে তওয়াফ করা যাবে না। কি পাক্কা ইমানদার দেখেছেন তাদের ইমান, সুবহানাল্লাহ। শুধু সমস্যা কোন জায়গায় ছিল বলুন তো? তারা হজ করতেন, মিনা মুজদালিফায় যাওয়া আসা করতেন, হাজী সাহেবদের মেহমানদারি করতেন, মেহমানদারিতে তারা অতুলনীয় ছিলেন। এত বিশাল বিশাল আমল তারা করতেন, তারা ইস্তেগফার করতেন, তারা সালাত পড়তেন, সব কোরআনে আছে। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। যা হোক তাদের সালাতের একটা ধরন ছিল, শীষ দেওয়া আর হাতে তালি দেওয়া, যা হোক সেই সালাতও তারা পড়েছে। তারা তাওয়াফও করত, কাবা ঘর দেখাশোনা করছেন। সমস্যাটা কোন জায়গায় ছিল বলুন তো? এত আমল তারা করছেন কিন্তু সব আমল বাতিল হয়ে গেল কিসের কারণে? অশুদ্ধ আকীদার কারণে। আকীদায় তাদের গড়বড় ছিল। কি ছিল? আল্লাহ এবং বান্দার মাঝে আরেকজনকে ভায়া করেছিলেন তারা। এই যে মূর্তিগুলো ৩৬০টা মূর্তি, এদেরকে আল্লাহর কাছে পৌঁছার মিডিয়া বা মাধ্যম শুধু বানিয়েছিলেন। এইটুক অশুদ্ধ আকীদার কারণে তাদের এত বিশাল বিশাল আমল সব বরবাদ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এবং তারা যে মিডিয়া বা মাধ্যম নির্ধারণ করেছিলেন এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাদের বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই হুবল, লাত, মানাত, উজ্জা এদের ইবাদত কেন করি? যাতে করে ওরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। তার ওরা আল্লাহকে মানতো না? কি বলেন? মানতো না। তাদের আকীদা রুবুবিয়তের ক্ষেত্রেও পিওর খাঁটি ছিল। তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো, আচ্ছা বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তখন তারা অকপটে বলতো, স্বীকার করতো, কে? আল্লাহ। তাওহীদ রুবুবিয়্যাহ ঠিক আছে, সমস্যা শুধু তাওহীদ উলুহিয়্যাহ। ওই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে, ভায়া চলবে না। এই ক্ষেত্রে এই আকীদায় তারা অশুদ্ধ আকীদা লালন পালন করার কারণে যাবতীয় আমল তাদের বরবাদ হয়ে গেল। সম্মানিত দিনী ভাইয়েরা, বিশুদ্ধ আকীদার গুরুত্ব বোঝার জন্য এইটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদের সর্বপ্রথম দাওয়াতটা কি ছিল বলুন তো? তাওহীদ, একত্ববাদ, বিশুদ্ধ আকীদা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রতিটি জাতির ভিতরে নবী এবং রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তারা বিশুদ্ধ আকীদা পোষণ করবে এবং অশুদ্ধ আকীদা পরিহার করবে। আমি আয়াতের ভাবার্থ অনুবাদ করেছি। আল্লাহ যত নবী এবং রাসূল এসেছেন সবাই তার জাতিকে বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতির লোকেরা, আপনারা এক আল্লাহর ইবাদত করুন যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশুদ্ধ আকীদাটাকে ছড়ানোর জন্য, প্রচার প্রসারের জন্য মক্কাতে 13টি বছর দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। 13টি বছর কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি, শুধু আকীদার দাওয়াত ছিল। বিশুদ্ধ আকীদা ছড়াইতে হবে, কারণ আকীদাবিহীন আমলের কোনোই মূল্য নাই। কিছুক্ষণ আগে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর দাওয়াতি কাজ করলেন? 13টি বছর। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই কথাটা বলো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। কিন্তু মক্কাবাসীরা তা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছিলেন তখন কিসের দাওয়াত দিয়েছিলেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরিয়াল বলে দিয়েছিলেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের গভর্নর করে পাঠিয়ে দিচ্ছেন, আর চার্ট দিয়ে দিলেন, লিস্ট দিয়ে দিলেন, দাওয়াতের সিরিয়াল বলে দিলেন, সর্বপ্রথম দাওয়াত হবে আকীদা বিশুদ্ধকরণের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটাই কাফিরদের কাছে প্রথম পৌঁছানো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বিশুদ্ধ আকীদা নিয়ে যদি আমরা পরপারে যেতে পারি, আমাদের গুনাহ খাতা যাই থাক না কেন ক্ষমার একটা আশা আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার সামনে উপস্থিত হও, শর্ত হচ্ছে এই গুনাহগুলোর ভিতরে অশুদ্ধ আকীদার গুনাহ শিরিকটা নাই। কথা বুঝতে পেরেছেন? শিরিক ছাড়া যদি আমি আপনি জমিন ভর্তি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফার ঘোষণা করেছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি ওই পরিমাণ গুনাহ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতেরও ভাব অর্থ এটাই বোঝায়, বিশুদ্ধ আকীদা দিয়ে যদি আমরা আল্লাহর দরবারে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আর আকীদা ভ্রষ্ট যদি হয়, আকীদা যদি নষ্ট হয়ে যায়, বিশ্বাসের যদি ত্রুটি হয়, তাহলে মরণের পরে ক্ষমা পাওয়া যাবে না। সুতরাং আকীদা, বিশুদ্ধ আকীদার গুরুত্ব অপরিসীম, এবং বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবেন তাদের গুনাহ খাতাও অনেক কম হবে। কারণ একজন মানুষ যখন আল্লাহকে চিনবেন, আল্লাহকে জানবেন, আল্লাহর ক্ষমতা এবং গুণাবলী সম্পর্কে অবগত হবেন, দেখবেন তার গুনাহ খাতাও কমে যাবে। বিশুদ্ধ আকীদা যিনি মনে করবেন আল্লাহ সামি, আল্লাহ বসির, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, তার চলা ফেরা ওঠা বসা সুনিয়ন্ত্রিত হবে কিনা? অবশ্যই। কারণ যিনি বিশ্বাস করেন আল্লাহ দেখছেন, যিনি বিশ্বাস করেন আল্লাহ শুনছেন, তার দেখবেন আমল পরিশুদ্ধ হয়ে যাবে, তার চলা ফেরা গতিবিধি সুনিয়ন্ত্রিত হবে। সুতরাং সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বিশুদ্ধ আকীদা বলতে আমরা আসলে কি বুঝি? বিশুদ্ধ আকীদা ছাড়া কিয়ামতের দিন নাজাত অসম্ভব, বিশুদ্ধ আকীদা ছাড়া কিয়ামতের দিন মুক্তি অসম্ভব। তো বিশুদ্ধ আকীদা বলতে আমরা আসলে কি বুঝি? বিশুদ্ধ আকীদা মানে বিশ্বাস, আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস আপনার রাখা উচিত কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহর আলোকে, সেই বিশ্বাসই আপনাকে পোষণ করতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে একটা পয়েন্ট বলতে পারি, সেটা হলো আমাদের সমাজে বিশ্বাস করা হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই বিশ্বাস আছে না নাই? কি আপনাদের ঘুম ধরে গেছে নাকি? আমাদের সমাজে বিশ্বাস আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই বিশ্বাস আছে? আছে। এই বিশ্বাসটা বিশুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। এই অশুদ্ধ বিশ্বাসের কারণেই ইবনুল আরাবী, মনসুর হাল্লাজ এবং লালন ফকির তারা গোমরা হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তাদের দাবি হচ্ছে সব জায়গায় যেহেতু আল্লাহ আছে, তা আমি আবার কোন জায়গায় থাকলাম? সবই তো আল্লাহ। এই জন্য লালন ফকিরের একটা গান আছে, তুমি ছাড়া কেহ নাই রে, তুমি ছাড়া কেহ নাই। আপনারা অনেক সময় হয়তো ব্যাখ্যা করে নেবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই মনে হয় বললো আল্লাহ ছাড়া কেহ নাই। না, লালন বেলেট মার্কা, এক দিক দিয়ে বলে দুই দিক দিয়ে কাটে। কথা বুঝতে পেরেছেন? বাইং মাছ তো চেনেন, ঠিক? হ্যাঁ, কাদার ভিতরে বাস করে, কিন্তু ও এত ফ্রেশভাবে চলাফেরা করে, ওর গায়ে কোনো কাদা লাগে না। লালনের ভাষা বড় মারাত্মক। কথা বুঝতে পেরেছেন? তো তুমি ছাড়া কেহ নাই রে, তুমি ছাড়া কেহ নাই, এর অর্থ হয়তো বুঝবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মনে হয় বলেছে। না, তা বুঝায়নি। লালন বোঝাতে চেয়েছে যে এই পৃথিবীতে আসলে তুমি ছাড়া কিছুই নাই। তুমি তো তুমি, আমিও তুমি, সেও তুমি। নাউজুবিল্লাহি মিন যালিক, মানে তুমি ছাড়া আসলে এখানে কেউই নাই। এই জন্য ইবনুল আরাবী বলছেন যে কে কার ইবাদত করবে? সবই তো আল্লাহ। বান্দা কই? আমার বান্দা দেখাও যে ইবাদত করবে কেউ। দেখেছেন মানুষ কিভাবে অশুদ্ধ আকীদার কারণে পথভ্রষ্ট এবং গোমরা হয়ে গেল। এই যে অশুদ্ধ আকীদা ছড়ানোর কারণে এই জাতিটা গোমরা হয়ে গিয়েছে। সবই নাকি আল্লাহ।
নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বিশুদ্ধ আকীদা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। আল্লাহ এত বিশাল, আল্লাহ এত বড় যে এই সৃষ্টি, এই বিশাল সৃষ্টিও তাকে ধারণ করতে পারবে না। এই সৃষ্টির এই ক্ষমতা নাই যে আল্লাহকে ধারণ করতে পারে। আয়াতুল কুরসি আপনারা পড়েছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে বেষ্টন করে নিয়ে আসে আল্লাহর কুরসিটা, আল্লাহর কুরসি, যেটাকে যে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কুরসিটা আল্লাহ রাব্বুল আলামিন দুটো পা রাখার জায়গা মাত্র। সুবহানাল্লাহ, সেটাই যদি এত বিশাল হয় তাহলে আরশটা কত বড় হবে, আর আরশ যদি এত বড় হয় তা আল্লাহ কত বড় হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে আকীদা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আপনি আমি যদি বিশ্বাস করি জীবন মরণের মালিককে আল্লাহ, তাহলে কি মানুষ ওই বাবার দরবারে গিয়ে আর ধর্ণা দিবে? সকালবেলা উঠেই বাবার দরবারে 5 টাকা 10 টাকা দিয়ে দেয় এই নিয়তে যে বাবা যদি আবার রাগ করে গাড়িটা উল্টে হালায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে আকীদা নষ্ট মানুষ। বাবাকে তারা মনে করে জীবন মরণের মালিক। আমি মনে করি যে বাবা 10টা 5টা টাকা না পেলে 56 সিটের গাড়ি উল্টে হালায়, সেই বাবা বেঁচে থাকতে যে কত নম্বরে সন্ত্রাসী ছিল তা আল্লাহই জানে। কথা ঠিক না ব্যাঠি? 10 টাকার জন্য মানুষ একটা মানুষকে মারে, আর এই বাবা 56 সিটের গাড়ি উল্টে হালাবে 10 টাকা না দিলে। এই হচ্ছে মানুষের আকীদা এবং বিশ্বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে জীবন মরণের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ভেদে মারিফতের ভিতরে সেখানে শামসুত তিবরিজি রহমতুল্লাহ আলাই নাম বলে তাকেও জীবন মরণের মালিক বানানো হয়েছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, পীর সাহেব শুধু বলেন এই ছেলে আমার আদেশে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যায়। আকীদা নষ্ট করে দিয়েছে। এই জীবন মরণের মালিক শুধু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুস্থ করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে আকীদাকে আমাদের বিশুদ্ধ করে নিতে হবে। আসলে সময় যেহেতু স্বল্প, দুই একটি বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই। আকীদার বিষয়গুলো মোটামুটি 6টি বিষয়ে আপনার আকীদাকে পরিশুদ্ধ রাখতে হবে। কয়টি বিষয়ে? 6টি। আল্লাহ সম্পর্কে আমান্তু বিল্লাহি, তারপরে অমালাইকাতিহি, অকুতুবিহি মানে আল্লাহর আমান্তু বিল্লাহি আল্লাহর প্রতি, তারপরে ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাব, নবী রাসূলগণ, আখিরাত দিবস এবং তাকদীরের ভালো মন্দ। এই 6টি বিষয়ে বিশুদ্ধ আকীদা এবং বিশ্বাস আপনাকে আমাকে লালন পালন করতে হবে। তো আল্লাহ সম্পর্কে আমরা একটি উদাহরণ দিয়েই, আমরা রসুল সম্পর্কে একটি উদাহরণ বলি। আল্লাহ যত রসুলকে প্রেরণ করেছেন সব রসুলকে সত্য বলে বিশ্বাস করতে হবে। তাই বলে আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আবার সত্য রসুল বলিয়েন না। সমস্যা আছে, কিছু আছে অতিরিক্ত দাবি করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন কি? আপনাদের আকীদা শুদ্ধ আছে তো? কাদিয়ানীর সবলে আবার পা দেন নাই তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। কিছু নবীকে অস্বীকার করার কারণে তাদের আকীদা নষ্ট হয়ে গিয়েছে। যেমন বলুন তো, ইয়াহুদ জাতি ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ঈসা আলাইহিস সালামকে কেন অস্বীকার করেছে? যে উনি জারুর সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। যেহেতু বাপ নাই তাহলে বাপটা কে হবে? অপরিচিত কেউ হবে। তারা এইভাবেই ঈসা আলাইহিস সালামকে জারুর সন্তান মনে করে একজন কোরআনে বর্ণিত এবং তাদের কেতাবে বর্ণিত নবীকে অস্বীকার করার কারণে তারা আকীদা ভ্রষ্ট হয়ে গিয়েছে। পক্ষান্তরে খ্রিস্টান জাতি আবার ঈসা সালামের বাপ খুঁজে না পেয়ে কাকে সাব্যস্ত করেছেন? বাবা আল্লাহকে সাব্যস্ত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তারাও পথভ্রষ্ট এবং গোমরা হয়ে গিয়েছে। সবশেষে আমি আপনাদের সামনে আখিরাত দিবসের প্রতি বিশুদ্ধ বিশ্বাস নিয়ে একটি কথা বলতে চাই। আপনারা জানেন মরণের পর থেকেই কিন্তু আখিরাত শুরু হয়ে যায়। কবরের প্রশ্ন উত্তরও আখিরাতের পর্বেরই অন্তর্ভুক্ত। কবরে কয়টি প্রশ্ন হবে? কয়টা প্রশ্ন হবে? 3টা। কোনো বর্ণনায় 4টা। মেইন হলো 3টা। মান রব্বুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল। ইদানিং ডিজিটালের যুগে সব জায়গায় ডিজিটালের আমদানি হয়ে গিয়েছে। জানেন
কিছু কিছু পীর সাহেব তাদের মুরিদের লাশের উপরে কম্পিউটারে লিখে প্রশ্নোত্তর লিখে বুকের উপর কষ্টেপ মেরে তারপরে কবরে রেখে আসতেছে। উদ্দেশ্য হলো যখন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তো আর চোখে দেখে নিয়ে উত্তরটা দিয়ে দিও, রব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন মান আমার নবীকা, নবী মুহাম্মদ, আমার দীনুকা দীনুল ইসলাম। তো আর এক ভাই আবার ব্যাখ্যা করে বলছিল আরো বেশি মার খাবে। কেন? নকল সহ হলে গেছে কেন? কথা বুঝতে পেরেছেন? তো এই হলো আমাদের ইমানের আকীদার অধপতন। আবার কোনো পীর সাহেব মুরিদ বাড়ানোর জন্য কান্না কান্না সুর দিয়ে বলছে কিয়ামতের দিন তাদের পীর সাহেব জাহাজ নিয়ে উদ্ধার করতে আসবে। তা আপনারা তো সবাই জানেন কিয়ামতে পারাপারের একটাই মাত্র ওয়ে ব্যবস্থাপনা, সেটার নাম কি? পুলসিরাত। তো সেখানে জাহাজ নিয়ে আসবে। আমি বললাম কোন জাহাজ সেটা? ওটা যদি কাঠের হয় তো জাহান্নামের আগুনের টেম্পার কত? 69 গুণ তেজ বেশি। কাঠের নৌকা যদি ওখানে নিয়ে আসে ওটা কি হবে বলুন তো দেখি? পুড়ে ছাই হবে না? হবে না? ও যে অলিয়া নিয়ে আসবে তারই মরার ব্যবস্থা হয়ে যাবে, রক্ষা তো দূরের কথা। আর যদি ওই জাহাজটা লোহা ইস্পাতের হয় তাহলে ওটা কি হবে? ওটা গলে যাবে। কাজী এই যে মিথ্যা প্রলোভন দেখিয়ে আকীদাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন বলে আমিন। আমি আপনাদেরকে বলতে চাই পুলসিরাত এটা হচ্ছে একটা ব্রিজ। এর বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোরআনে ইঙ্গিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি কসম করে বলছেন যে এমন কেউ নেই তোমাদের মাঝে যে এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেতে পারবে, বিকল্প কোনো ব্যবস্থাপনা নাই, এই রাস্তা দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। এই রাস্তাটা কেমন? আহাদ্দু মিনাস সাইফ, ধারালো তলোয়ারের চেয়েও বেশি ধারালো। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভালো করে শোনার চেষ্টা করি। ওয়া আদাক্কু মিনাশ শা'রা, চুলের চেয়েও চিকন। ধারালো চাকুর চেয়েও বেশি, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, আর চুলের চেয়েও বেশি চিকন। নিচে দাও দাও করে আগুন জ্বলছে, আর আলোর কোনো ব্যবস্থা নাই। তো আমার কাছে আশঙ্কা হচ্ছে কয়েকদিন পরে আবার অত্যাধুনিক টর্চ লাইট মনে হয় কবরে দিয়ে একটা দিয়ে দিবে, যেহেতু নকল সার্ভিস শুরু হয়ে গেছে, তো আবার টর্চ লাইটও দিয়ে দিবে কয়েকদিন পরে। কিন্তু ভাইয়েরা, আকীদা নষ্ট করা যাবে না। এই তো টর্চ লাইটে কাজ হবে না, পুরো দেহটাকে চার্জ দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক না বা ঠিক? পুরো দেহটাকে চার্জ দিয়ে নিয়ে যাবেন, বেশি বেশি ভালো ভালো আমল করবেন, বিশুদ্ধ আমল করবেন, তাহলে কিয়ামতের দিন আপনার শরীরের থেকেই আলো প্রকাশ পেয়ে যাবে, আপনার চতুর্পাশে আলো আর আলো পাবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় শুধু নূর আর নূর থাকবে। মুমিনরা সেই নূরে পার হয়ে যাবেন, আর কাফের বেঈমান মুনাফিকরা আলোবিহীন পিছন থেকে ডাকতে থাকবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, দাঁড়াও না ভাই, একটু তোমাদের আলোতে আমরাও পার হয়ে যাই। কিন্তু তাদেরকে বলা হবে কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, নূর তালাশ করে নিয়ে আসো। তার মানে দুনিয়াতে আবার ফেরত গিয়ে আবার একটু ভালো করে চার্জ দিয়ে নিয়ে আসো। কিন্তু সেটা কি সম্ভব? ভাইরা, আকীদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এবং যে দলগুলোর কথা বলেছি এরকম অনেক অসংখ্য দল আছে। বাংলাদেশে, পৃথিবীতে একটি দল আছে কাদারিয়া, যারা তাকদীরকে অস্বীকার করেন, তারা আকীদা ভ্রষ্ট হয়ে গিয়েছেন। এছাড়া খাওয়ারিজ একটা দল আছে, যে ইসলামী শাসকের, ইসলামী খলিফার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে তাদেরকে কি বলা হয়েছে? খারিজি বলা হয়েছে। এরকম মুআতাজিলা একটা দল আছে, তারাও কাবিরা গুনাহ যারা করবেন তারা খালিদান মুখাল্লাদান ফিন্নার, চিরদিন তারা জাহান্নামে থাকবে। এই আকীদা পোষণ করার কারণে তারাও পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। কাবিরা গুনাহগার বোঝেন তো আপনারা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, এরকম যারা বড় বড় গুনাহ করে ফেলেছেন, তাদের ব্যাপারে আমাদের আকীদা, বিশুদ্ধ আকীদাটা হলো কি? যে তিনি যদি দুনিয়াতে তওবা করে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তার তওবা কবুল করেন, আখিরাতে তার কোনো জবাবদিহিতা নাই। আর যদি তিনি তওবা ছাড়া মারা যান, তাহলেও আখিরাতে দুটো অপশন থাকবে। আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন,
আবার ইচ্ছে করলে পাপ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করে আবার তাকে একদিন না একদিন জান্নাতে নিয়ে আসবেন। এ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা আহলুল কাবায়ের বা কাবিরা গুনাহগারদের সম্পর্কে। কিন্তু খারিজি যারা, তারা বলছেন ও দুনিয়াতেও কাফের, যে কেউ যদি চুরি করে, কেউ যদি খুন করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি ব্যভিচার করে, এরকম কাবিরা গুনাহ বড় বড় গুনাহ যদি কেউ করে, তাহলে দুনিয়াতেও কাফের, আখিরাতেও কাফের। এই মত কাদের? খারিজি যারা। আর মুতাজিলারা আবার একটু চালাকি করছে, কয় না দুনিয়া তো নিউট্রালে আছে, না মুমিন না কাফির, ও মুমিনও না কাফিরও না, তবে আখিরাতে ও নিশ্চিত কাফির। এইভাবে এই দলগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও মুরজিয়া একটা দল আছে, মুরজিয়া, যারা বিশ্বাস করে ঈমান আনার পরে আর যত পাপ করেন আর সমস্যা নাই। আকীদা ভ্রষ্ট দল, তাদের দলিল টনটনা। বলছে লা তাদুররু মাআল ঈমানি মাসিয়া কামা লা তানফাউ মাআল কুফরি তাআ। দলিল দেখুন কেমন চকচকা। ভাই কাফের যদি ভালো কাজ করে, কাফের যদি ভালো কাজ করে সেটা কি গ্রহণযোগ্য হবে? কি বলেন? কাফের যদি দান খয়রাত অনেক কিছুই করে সেটা কি আল্লাহর কাছে কবুল হবে? ভাই কাফের যদি ভালো কাজ করে ওইটা যেমন কবুল হয় না, মুমিন তেমন খারাপ কাজ করলেও তেমন সমস্যা হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক দল উপদল আছে, আকীদা ভ্রষ্ট দল আছে। হ্যাঁ, তো তাদের খপ্পর থেকে, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উদ্ধার করেন। আমরা যেন বিশুদ্ধ আকীদার উপরে যে বইগুলো আছে, কিতাবুত তাওহীদ এবং আকীদা ওয়াসিতিয়া এবং আকীদা তাদমুরিয়া, এরকম বেশ কয়েকটি আকীদার কিতাব, শিরিক তাওহীদের উপরে যে কিতাবগুলো লেখা আছে, এগুলো আপনারা বেশি বেশি অধ্যয়ন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা লালন পালন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। আমরা যারা শুনেছি তাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।